আপনাকে চাঁদাও দিব, সরকারকেও ট্যাক্স দিব। 15 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন সাখাওয়াত হোসাইন সোহাগ মিয়া নামের এক ছাত্রলীগ নেতা। 9 মে রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ মিয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বায়েক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। আহত ছাত্রদল কর্মীর নাম শাকিল মিয়া। কাজ করা অবস্থায় সোহাগ নামের একজন সবসময় ওর কাছে চাঁদা যাচ্ছে, ওদের কোম্পানির যে জহির ভাই, ওনার কাছে চাঁদা যাইতেছে 15 লাখ টাকা। তো ওনারা কি সমাধান করছে জানি না, কিছুদিন আগে ওনাদের সাথে হয়তো বসছিল, তো ওনারা কি সমাধান করছে আমি জানি না ঠিক, কিন্তু সমাধান করার পরও বারবার তারা চাঁদা চাই যাচ্ছে, আমার ভাইকে হুমকি দিতেছে। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার জেএস টেকনোলজির মালিক জহিরুল কবিরের কাছে দীর্ঘদিন ধরে 15 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বায়েক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসাইন সোহাগ মিয়া। মারার কারণটা প্রাথমিকভাবে আমি যেটুকু জানি, মানে সোহাগ দীর্ঘদিন ধরে শাকিলের মাধ্যমে আমার কাছে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসতেছে। তারপরে আমি লাস্ট সোহাগকে এতটুকু বলছি, আপনাকে চাঁদাও দিব, সরকারকেও ট্যাক্স দিব। আমি কয় টাকা ব্যবসা করি ভাই? আমি হচ্ছে একটা ছোট আইএসপি, থানা পর্যায়ে আইএসপি। আমি আপনাকেও 15 লাখ টাকা দিব, গভর্নমেন্টকেও ট্যাক্স দিব। আমি কিভাবে আমি ব্যবসা করি কয় টাকা? আর এটা ভাই আমার পক্ষে সম্ভব না। জেএস টেকনোলজি প্রতিষ্ঠানে কর্মরত শাকিল মিয়া মালিক জহিরুল কবিরকে চাঁদা না দেওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই শাকিলের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্ত সোহাগ মিয়া এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী শাকিল মিয়ার পথ রোধ করে সোহাগ মিয়া ও তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি আঘাত করেন। হ্যাঁ, সোহাগ আওয়ামী লীগের ছাত্র করে রাজনীতি করছে। আর এই যে জহির আওয়ামী লীগের রাজনীতি ছাত্রলীগের সভাপতি মেবি, আমি যতদূর জানি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লায় রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আজকে তারা সাদা না দাওনে, এই জহিরে সাদা না দাওনে আমার পুতে অফিসে আইসে, অফিসে দইরা নিয়ে এই আমার পুতরে কুবাইছে, পিসতে মারছে তারা। এই সোহাগ তাজু মেম্বর, এরপরে হুসাইন, জহির, এরপরে রকি। এদিকে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সহসভাপতি। এ ঘটনায় জেএস টেকনোলজির মালিক জহিরুল কবির একই রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। কসবা থানার ওসি রিপন দাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি ইয়াসিন মনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।